আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের গরুর জন্য ঘাস আনতে যাব। ওইদিকে আমার ছোট ভাই ঘাস কাটতেছে। এই যে সামনে এক এক আটি রেখে গেছে আর ওই যে ওইদিকে কাটতেছে। আর আমাদের এটা হচ্ছে বাড়ির পেছনে ঘাস ক্ষেত। এই একবার বাড়ির সাথেই, মানে আমাদের বাড়ির পরে যে ক্ষেতটা ওইটাই আমাদের ঘাস ক্ষেত। যাতে আমরা ঘাস ক্ষেত কাছে করছি যাতে আমাদের নেওয়া সুবিধা হয়, আমরা যখন খুশি তখন চাইলে নিতে পারি। ওইদিকে আমার ছোট ভাই ঘাস কাটতেছে। আর আমি এদিকে আগে যে কাইটা রাখছিল ওইটা আমি নিয়ে যাইতেছি, মানে নিয়ে যাব, নিয়ে গরুকে দেবো। যাদের ঘাস নাই তাদের গরু পালা অনেক কষ্টকর। এর কারণে গরু গরু যেহেতু পালতে হবে, এর কারণে আমরা ঘাস লাগাইছি জমিতে। আমাদের এই জায়গায় মোটামুটি 12 শতাংশ জমি, 12 শতাংশ জমি আমরা ঘাস লাগাইছি। এটা কটে রাখা, এটা আমাদের নিজেদের জমি না, কটে রাখা। এক্ষেত্রে আমরা লাগাইছি আরো অনেক আগেই। যেহেতু পানি হয় না আমাদের এদিকে বন্যার কোনো পানি হয় না, এর কারণে আমাদের ঘাসও নষ্ট হয় না। একবার লাগাইছি, অনেক বছর খাওয়াইতেছি, শুধু সার আর পানি দিই। এদিকে যে আমাদের দেখতে পাচ্ছেন ছাগল শুয়ে রয়েছে, আর যেটা হচ্ছে আমাদের ঘাস কাটার মেশিন। এটা আমরা নিজেরা তৈরি করছি। এটা আমাকে নিজেরা চালায় দেখবো, যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা বিক্রি করবো খুবই কম দামে। আর এইদিকে আমাদের ঘাস কাটার যেহেতু মেশিন নাই, তাই আমরা এগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দেবো। সবগুলো গরু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এভাবে আমরা কেটে কেটে দিই গরুকে খাবার। গরুকে কাটা যদি কেটে দেয় সেক্ষেত্রে খাবার নষ্ট করে না, আর যদি বড় করে দেয় সেক্ষেত্রে নষ্ট করে খাবার। যেটা শক্ত আছে, যে গাছটা একটু শক্ত, এটা খায় না, ওগুলো খাইতে চায় না, নষ্ট করে। এর কারণে আমরা এভাবে কেটে দিই। আর যদি মেশিনে কাটা যায় সেক্ষেত্রে তো কোনো ঘাসই অপচয় হবে না। আর আমাদের খড় নাই, খড় বলতে আমরা আমরা সোজা বলি খ্যার। সেই খ্যার আমাদের নাই। আমরা 8,000 আটি খ্যার শুকাইছিলাম গরুর জন্য, সেগুলো নাই। আমরা বছরে 2বার করে গরুর জন্য খ্যার শুকাই। ওই প্রথমবারের গুলো শেষ হয়ে গেছে, পরের বার যেগুলো শুকাইছিলাম ওইগুলাও আমাদের শেষ। এর কারণে আমরা শুধু ঘাস খাওয়াইতেছি আপাতত, খ্যার দিতেছি না। আর দুপুরে দুপুরে এবং সকালের দিকে এবং বিকালে গরুকে 2 টাইম করে হচ্ছে খ্যার দিতেছি। এদিকে ছাগল এই যে ঘাস নিয়ে যেতেছে। ছাগল আমাদের গুলা সবসময় বাড়িতেই থাকে, খোলা থাকে, আমরা ছাগল আটকাই না। যদি আটকায় পালি সেক্ষেত্রে ছাগল ভালো হয় না, এর কারণে খুলেই পালি। আমাদের ছাগলগুলো আল্লাহর রহমতে ভালোই, অন্য কোনো বাড়িতে যায় না এবং কারো কোনো কিছু নষ্টও করে না। আমাদের বাড়িতে সবসময় ছাগলের জন্য খাবার থাকে, আমরা যে ঘাসগুলো এনে ছাগলে দিই। দেখতেছেন গরুগুলো কত সুন্দর মতো খাইতেছে। যাদের ঘাস নাই তাদের গরু পালা তো কথাই আসে না, তাদের গরু পালা অনেক কষ্ট। এর কারণে আমরা ঘাস লাগাই নিছি বাড়ির পেছনে, আমাদের কোনো অসুবিধা হয় না। এই যে এটা হচ্ছে আমাদের ছোট গরু, আর ওই মাঝখানেটা হচ্ছে সবচেয়ে বড় গরু। সবটারই আল্লাহর রহমতে বাছুর আছে। 3টা গরু 3টা বাছুর আছে আমাদের। এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন, 2টা হচ্ছে ষাঁড় বাছুর। এই যে বড় কালামুখ, এটা হচ্ছে ষাঁড় বাছুর। আর যেটা শুয়ে রয়েছে এটাও ষাঁড় বাছুর। আর একটা আছে মেয়ে বাছুর, এই যে মাঝখানেরটা মেয়ে বাছুর। এগুলো হচ্ছে মাশাল্লাহ আমাদের গরুগুলো অনেক বড় বড়। আমাদের গুলো দেশি না, এগুলো সব হচ্ছে ফিজিয়ান গরু। এর কারণে এগুলো আল্লাহর রহমতে ভালোই বড় বড়। এই যে ঘাসগুলো দিচ্ছি, ঘাস সবগুলো খাইতেছে। এগুলো ঘাস নষ্ট করবে না, আল্লাহর মতে একটাও ঘাস নষ্ট করবে না। আর সকলেই আমার ভিডিও পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন।